হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 16 পেজ নাম্বার 150 ভিডিও পার্ট নাম্বার আজকে 13 করব। কোষে দেখি 16.1 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 3 দাগের পর্যন্ত করেছি, আজকে আমরা 4 দাগের অঙ্কটা করব। বলছে এ বি ইকুয়াল টু এসি। এখানে যে দেখতে পাচ্ছি আমরা ছবিটা, যে এ থেকে বি যার দূরত্ব এ থেকে সি দূরত্ব সমান, এই জন্য একটা করে দাগ দিয়েছে যাদের চোখে পড়ে এই দুটো বাহু সমান হলে কোণ এ বি সি অর্থাৎ এই কোণটা চেয়েছে এ সি বি এই কোণটা চেয়েছে আর বি এ সি এই তিনটে কোণের পরিমাপ লিখে বলেছে। আর ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি বাহুটাকে যখন বর্ধিত করব ডি পর্যন্ত, তখন এখানে একটি বহিস্থ কোণ থাকবে। সেটা কত ডিগ্রি দেওয়া আছে? 112 ডিগ্রি। এই অঙ্কটাকে প্রথমে আমরা শর্ট নিয়মে করব। ওকে, দেখো শর্ট করে কি করে করা যায়। আমরা জানি এই যে কোণটা আছে বি সি ডি, এটা একটা সরল কোণ। দেখো এইভাবে এটা একটা সরল কোণ, তাই না? একটা সরলরেখার উপরে কোণ হচ্ছে, তাহলে সেটা কত ডিগ্রি থাকে? 180 ডিগ্রি। তার মধ্যে 180-র মধ্যে এইটুক দেওয়া আছে 112। তাহলে দেখো 112 আমরা 180 থেকে বিয়োগ করব, মানে সরল কোণটা থেকে বিয়োগ করব। 10 থেকে 2 বিয়োগ করলে হবে 8। এটাকে যেহেতু 10 ধরেছি তাহলে 11টা হয়ে যাবে 12। তাহলে 12 থেকে 18 যেতে গেলে আমার কত লাগে? 10 থেকে 2 বিয়োগ করলে 8, এখানে হাতের 1 আসবে, এটা 2 হয়ে যাবে। তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে পরে 6, তাহলে কত হচ্ছে? 68 ডিগ্রি। তাহলে এইটুক পাবো আমরা 68 ডিগ্রি। তাহলে এই কোণটার নাম কি? বিএসি। তাহলে কোণ বিসিএ সেটা কত? 68 পেয়েছি। আবার বলেছে এ বি আর এসি সমান। দেখো বলেছে এ বি ইকুয়াল টু এসি, এখানে বলে দিয়েছে। তাহলে এটা যদি 68 হয় তাহলে এই কোণটাও 68 হবে, অর্থাৎ বি কোণটাও 68 হবে। তাহলে কোণ এ বি সি এটাও হবে 68 ডিগ্রি। দুটো অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম দেখো শর্টভাবে। আর এটাও 68, এটাও 68, তাহলে এই কোণটা কত হবে? আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180। তাহলে আমরা কি করবো? 180 থেকে এদের দুজনের যোগফলটা যদি বিয়োগ করে দিই, যেমন 68 যোগ করলে 8 আর 16 6, হাতের 1, 6 6 12 13, তাহলে 136। আমরা কি করব? টোটাল ত্রিভুজের কোণ থাকে 180, সেখান থেকে 136 বিয়োগ করে নাও। 10 থেকে 6 বিয়োগ করলে 4, এটা হয়ে যাবে 4। 8 থেকে 4 বিয়োগ করলে 4। তাহলে এটা কত হচ্ছে? এই কোণটা কোণ বিএসি, এটা হচ্ছে আমার কত? 44 ডিগ্রি। দেখো তিনটে অ্যান্সার পেয়ে গেলাম। এটা হচ্ছে শর্টভাবে। তখন কিন্তু এই কোণটা কিন্তু সরল কোণ, মনে রাখবে। এই যে টোটালটা সরল কোণ, আর তার মধ্যে কোণ দেওয়া ছিল এ সি ডি ইকুয়াল টু 112 ডিগ্রি, এটা কিন্তু দেওয়াই রয়েছে। এটাকে এবার আমরা ব্রডভাবে করব, অর্থাৎ অন্যভাবে করব। তোমরা পরীক্ষায় যদি অপশান দেওয়া থাকে তাহলে কিন্তু এভাবে শর্টভাবে বুঝে সেই অপশানে টিক চিহ্ন দিতে পারো। টিক চিহ্ন তো লাগে না, সেখানে আমাদের পুরো অ্যান্সারটা লিখতে হয়। তাহলে পুরো অ্যান্সারটা লিখব। তাহলে এটা যদি আমরা করি, তাহলে আমরা প্রথমে লিখব যে এসিডি যেটা দেওয়া আছে সেটা কত? 112 ডিগ্রি। তাহলে প্রথমে এখানে লিখব কোণ এ সিডি সেটা কত? 112 ডিগ্রি। এবার আমরা যেহেতু এটা 112, তাহলে আমরা এই কোণটা বের করব। তাহলে এই কোণটা বের করতে গেলে কি করতে হবে আমাকে? মানে বি সি এ বের করবো। দেখো কোণ বি সি এ বের করতে গেলে আমাকে, আমি জানি টোটালটা কত? আমরা জানি 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে দেখো 180 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করব এই কোণটুকু, অর্থাৎ এসিডি বিয়োগ করে নেব। এসিডির জায়গায় এবার বসিয়ে নেব আমরা, এটা 180 ডিগ্রি বসাবো। এসিডির জায়গায় কত? 112 ডিগ্রি। বিয়োগ আমি এর আগেই করেছি, সেটা কত আসছে? বিয়োগ করে 68 ডিগ্রি। দেখো এখানে বিয়োগটা কিন্তু করে দিয়েছি 68 ডিগ্রি। তাহলে এখন যে কোণটা পেলাম সেটা হচ্ছে বি সি এ, এটা কিন্তু একটা উত্তর বেড়ে গেল। এবার বলেছে এ বি বাহু আর এসি বাহু সমান। দেখো এখানে এ বি আর এসি সমান, তাহলে পরবর্তীতে লিখব সুতরাং যেহেতু এ বি ইকুয়াল টু এসি, তাহলে এই কোণটা যদি 68 ডিগ্রি হয় তাহলে এটাও কত হবে? 68 ডিগ্রি। যেহেতু বাহু দুটো সমান, তাহলে আমরা লিখব সুতরাং কোণ
তাহলে বাহু দুটো সমান হলে কোণ দুটো সমান, তাহলে আমরা এভাবে লিখব যে বি এ বি সি, কোণ এ বি সি ইকুয়াল টু, আর কোনটা এস বি সি এ দুটোই সমান, কোণ বি সি এ। দেখো এই দুটো কোণ সমান, তাহলে লিখবো এ বি সি, আর একটা লিখবো বি সি এ, দুটো কোণ সমান। তাহলে বি সি এ কত, বি সি হচ্ছে 68, তাহলে এখানে 68 বসাবো, তাহলে দুটো কোণই 68 বোঝাচ্ছে। তাহলে আমি এটাকে যদি আলাদা করে লিখি, তাহলে কোণ এ বি সি সেটা কত হবে 68 ডিগ্রি। তাহলে দেখো দ্বিতীয় অ্যান্সার পেয়ে গেলাম। এবার এই দুটো 68, তাহলে বলছে এবার এই কোণটা কত। তো আমরা জানি দুটো কোণ যদি পেয়ে যাই তৃতীয় কোণটা বের করা খুবই সহজ। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে সেখান থেকে বিএসি কোণটা বের করবো। দেখো সুতরাং কোণ বিএসি, তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখান থেকে আমরা কি করব, এই দুটো কোণের যোগফলটা বিয়োগ করব। তাহলে কোণ বি কোণ সি, দেখো শর্টভাবে লেখা যায় কোণ বি প্লাস কোণ সি, ওকে, ইকুয়াল টু 180 মাইনাস কোণ বির জায়গায় কত বসাবো, দেখো কোণ বি এটা অর্থাৎ 68 ডিগ্রি, প্লাস কোণ সি, দেখো কোণ সি এখানে আছে, কোণ সি সেটা কত, সেটাও 68 ডিগ্রি। তাহলে দুইজনে যোগ করে নেব 180, তাহলে আমরা করেছিলাম 68 যোগ করলে কত হবে, দেখো সেটা করেছি 136, তাহলে এখানে বসাবো 136 ডিগ্রি, সেটা বিয়োগ করলে হবে 44 ডিগ্রি। তাহলে এখন যে কোণটা পেলাম সেটা হচ্ছে বিএসি ইকুয়াল টু 44 ডিগ্রি। ওকে, আর এখানে আমরা এক লাইন লিখে দিতে পারি যে আমরা জানি, যদি মনে হয় লিখে দিবে, যদি ভুলে যাও এই লাইনটা যে 180 কথা থেকে আসলো, তাহলে লিখতে হবে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, এই লাইনটা কিন্তু মনে রাখবে। যদি এভাবে করছো তাহলে অন্যভাবের প্রয়োজন নেই পরীক্ষা হলে, আর সেখানে দেখতে হবে 1 মার্কের থাকলে এইভাবেই করবো, আর যদি 2 3 থাকে, 2 যদি থাকে তাহলে কিন্তু আমাকে পুরো ডিটেলসে লিখে লিখে করতে হবে। তখন কিন্তু এই অন্যভাবে যে নিয়মটা করলাম সেভাবে করতে হবে, যে যেটা দেওয়া আছে সেটা আগে লিখতে হবে। তারপরে আমরা জানি যে একটি সরল কোণ কত ডিগ্রি কোণ করে থাকে, দেখো এখানে লিখতে পারি সরল কোণ কত ডিগ্রি, তা থাকে 180 ডিগ্রি। সরল কোণ বলতে একটা সরল রেখা, এইভাবে এই কোণটাকে বলা হয় সরল কোণ। এবার দেখো 5 দাগেরটা করব। কি বলেছে, ত্রিভুজ এ বি সি, এখানে দেখতে পাচ্ছি এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, মানে এই দুটো বাহু সমান। কখনো যদি এভাবে দাগ দেওয়া থাকে তাহলে বুঝে নিতে হবে এই দুটো বাহু কি সমান। এখানে এ কোণটা দেওয়া আছে 80 ডিগ্রি, এখানে লিখেও দিয়েছে, দেখো এ বি ইকুয়াল টু এসি, এ বি আর এসি দূরত্ব সমান হলে কোণ এ বি সি, এ বি সি মানে বি যেহেতু মাঝখানে আছে তাহলে এই কোণটা চেয়েছে এ সি বি, তাহলে সি মাঝখানে আছে তাহলে এ সি বি, তাহলে সি কোণটা আমাদের বের করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে আমি প্রথমে শর্ট নিয়মে দেখাচ্ছি যে এটাকে কি করে শর্টভাবে করব। বা শর্ট রুলস লেখা যেত, শর্ট নিয়মে লিখলাম। তাহলে যেহেতু এই দুটো বাহু সমান, দেখো এই বাহু দুটো যেহেতু সমান, তাহলে দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হয়। তাহলে আমরা এখানে লিখব যে এ বি, দেখো এ বির সাথে কি এসি সমান, ঠিক আছে। তাহলে এই দুটো বাহু দুটো সমান হলে এই কোণ দুটো সমান হবে, অর্থাৎ কোণ বি ইকুয়াল টু কোণ সি সমান। ওকে, এবার দেখো তার মধ্যে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি হয়, তাহলে এটা তো 80 দেওয়াই আছে, তাহলে এই দুটো কোণ কত হবে, তাহলে এখানে যত কোণ হবে এটাও কিন্তু ততই হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, যেহেতু এই দুটো কোণই সমান, বি আর সি দুটোই সমান, তাহলে দুটোর ক্ষেত্রে আমি যদি এক্স ধরে নিই, ধরে নাও দুটোকে আমি এক্স ধরলাম, এটাও এক্স ধরলাম, এটাও এক্স ধরলাম, তাহলে এবার যদি যোগ করি, দেখো তিনটা কোণ, তাহলে এক্স প্লাস এক্স, বা এভাবে যুক্ত করতে পারি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, কোণ এ কোণ বি কোণ সি সমান সমান কত হবে 180 ডিগ্রি, তাই না? কেন কি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি হয়। তাহলে দেখো কোণ এ বের করব, কোণ বি যে কোনো একটাকে চেঞ্জ করো, কোণ বি যদি রাখি তাহলে কোণ বি রাখি, কিন্তু কোণ সি রাখবো না, কোণ সির জায়গায় আমি কী লিখতে পারি, কোণ বি লিখতে পারি। যদি আমি এক্স না ধরে থাকি তাহলে কিন্তু দেখো কি করে করতে হয়। তাহলে কত হলো 180 ডিগ্রি।
তাহলে এবার দেখো এখানে কোণ এ, কোণ এর জায়গায় কত বসাবো, কোণ এ তো দেওয়াই আছে, সেটা কত এখানে লিখে দিই, কোণ এ দেওয়া আছে আমার 80°। তাহলে এই কোণ এর জায়গায় আমি 80° বসে দিই, আর বি বি যোগ করলে 2 কোণ বি হবে ইকুয়াল টু কত 180। তাহলে এখানে দেখো আমি এখানটাই করছি, তাহলে 80টা এদিকে চলে আসবে, তাহলে 2 কোণ বি, তাহলে দেখো এই 80টা যে এদিকে চলে যায় মাইনাস হয়ে, তাহলে 180 থেকে 80 মাইনাস করলে কত হবে 100°। তাহলে কোণ বিটা কত পাবো, দেখো কত শর্টভাবে 100 নিচে 2 নিয়ে আসবো, কেটে কুটে কত হবে 50°। তাহলে কোণ বি যদি 50° হয়, কোণ বি যদি 50° হয়, তাহলে কোণ সিও কত হবে আমার, কোণ সিও 50° হবে, কেন দুটোই তো সমান, তাহলে এটা বের হলো 50, তাহলে কোণ বি 50 হলে কোণ সিও 50°। এটাকে হচ্ছে শর্টভাবে যদি আমরা এভাবে করতে পারি, কিন্তু আমি এটাকে ব্রডভাবে করব, অন্যভাবে। অন্যভাবে কি করে ভাববো, দেখো প্রথমে লিখব ত্রিভুজ এ বি সিতে, ত্রিভুজ এ বি সি তে কি দেওয়া আছে, এখানে দেওয়াই আছে যে এ বি আর এসি সমান, অর্থাৎ এই দুটো বাহু সমান। তাহলে এখানে লিখব এ বি ইকুয়াল টু এসি। দুটো বাহু সমান হলে আমরা জানি যে তার যে দুটো কোণ, মানে এই শীর্ষবিন্দু থেকে এদিকে আসে, এই শীর্ষবিন্দু থেকে সিতে আসে, তাহলে এই দুটো কোণ সমান হবে। বুঝতে হবে দুটো বাহু সমান হলে এই যে বাহুটা যেখানে মিলিত হয়েছে আর এই বাহুটা যেখানে মিলিত হয়েছে সেই দুটো কোণ সমান। তাহলে এ বি সি আমি লিখে দিই, কোণ এ বি সি, এখানে বি কোণটাকে বোঝায় মনে রাখবে, ইকুয়াল টু কোণ কী হবে এ সি বি, এ সি বি। ওকে, এই দুটো সমান। এবার আমরা জানি কি ত্রিভুজের তার মধ্যে আর কি দেখতে পাচ্ছি, দেওয়া আছে কোণ এ দেওয়া আছে 80°, তাহলে বি এ সি দেওয়া আছে, তাই লিখব কোণ বি এ সি দেওয়াই আছে, এটা কত 80°। যেহেতু দেওয়া আছে তাহলে প্রদত্ত কথাটা লিখে দিই, প্রদত্ত মানে এটা কোশ্চেনে পেয়েছি, নাহলে হঠাৎ করে দেখবো 80° কথা থেকে আসলো, তখন খুঁজতে হবে, প্রদত্ত মানে কোশ্চেনে দেখতে হবে আছে দেওয়া। তারপরে আমরা কি জানি, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, এটা লিখতে পারি যে আমরা জানি, এই লাইনটা অ্যাড করতে পারি, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, তিনটি কোণের সমষ্টি 180°। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব, কোণ এ, কোণ বি, কোণ সি। তাহলে কোণ এটাকে যখন লিখবো তাহলে এইভাবে লিখবো, কোণ বি এ সি, বি এ সি, প্লাস যখন কোণ বিটাকে লিখবো তাহলে কি করে লিখতে হয়, কোণ এ বি সি মাঝখানে রাখতে হয়, আর যখন সিটাকে লিখবো কোণ এ সি বি। যেহেতু উপরে লিখে দেওয়া আছে আর আমি নতুন করে ছবিটা দেখাচ্ছি না, বা এইভাবে লিখবো কোণ বি এ সি, এ হয়ে গেল, কোণ এ বি সি, আবার সিটাকে লিখলে কোণ এ সি বি, এটাই করলাম। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180°। এর মধ্যে বি এ সি দেওয়া আছে কত 80°, তাহলে বানিয়ে এর জায়গায় 80° বসাবো। আর এ বি সি এ সি বি, দেখো এ বি সি এ সি বি যে কোনো একটাকে চেঞ্জ করে, যদি এ বি সি রাখতে চাই তাহলে এ বি সিটা রাখবো, তাহলে এ সি বি চাচ্ছি না আমি, এ সি বির জায়গায় যেহেতু সমান তাহলে এ বি সি পুট করে দিতে পারি, এ সি এ বি সি সরি এ বি সি পুট করবো, এ সি বির জায়গায় আমি এ বি সি পুট করবো, ইকুয়াল টু কত 180°। তাহলে দেখো এটা এটা মানে কি একই, এটাও এবিসি এটাও এবিসি, তাহলে দুটো এবিসি হয়ে গেলো 2 এবিসি, তাহলে 180°, আর 80টাকে এইদিকে নিয়ে আসলে সেটা মাইনাস হয়ে যাবে, তাহলে 2 কোণ এ বিসি ইকুয়াল টু 180 থেকে 80 বিয়োগ করলে আমরা পাবো 100°। তাহলে আমি যদি এ বি সি বের করতে যাচ্ছি তাহলে এই 2টা কোথায় আসবে, 100 নিচে আসবে, 2 দিয়ে কাটাকাটি করলে 5 দুগুণে 10, এখানে শূন্যটা চলে আসবে, তাহলে কত হবে 50°। তাহলে এখন যে কোণটা পেলাম, সুতরাং কোণটা আসলো এ বি সি ইকুয়াল টু 50°। তাহলে দেখো এখানে দুটোই সমান, এ বি সি আর এ সি বি সমান, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এ বি সি, বা এটাকে ঘুরিয়ে লিখি এ সি বি, সুতরাং কোণ এ সি বি ইকুয়াল টু কোণ এ বি সি। এই লাইনটাকে লিখলাম, দেখো এ সি বি এ বি সি, মানে একটু উল্টোভাবে লিখলাম, যেখানে এ বি সি জায়গায় কত বসাবো, দেখো এ বি সি কত 50, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং কোণ এ সি বি, ওকে, এটাও কত হবে 50°। এই দুটোই বের করতে বলেছে, যেহেতু বাহু দুটো সমান তাহলে দেখো কোণ দুটো কিন্তু সমান হলো, 50-50 করে আসলো। ওকে, এটা হচ্ছে পুরো ডিটেলসে, এটা হচ্ছে শর্ট করে, এটাকে আরও শর্টভাবে করা যায়, প্র্যাকটিস করলে নিজেরাই অনেক শর্টভাবে অ্যান্সার করতে পারবে পরীক্ষা হলে।
অপশন দেখেই বোঝা যাবে যে কোনটা অ্যান্সার হবে, যদি একটু তোমরা এটা প্র্যাকটিস করে থাকো। আর এই পার্টটা হচ্ছে পুরো ডিটেলস। আর এটা মনে রাখবে, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তখন 3টা কোণ লিখবো, কোণ এ, কোণ বি, কোণ সি, এভাবেও লিখে দেওয়া যায়। আর তার মধ্যে যেহেতু কোণ এ দেওয়া আছে, তাহলে বি আর সি তো সমান হবে। এরপরে নেক্সট পার্ট নাম্বার আমরা 14-এ বাকি যে দুটো অঙ্ক আছে সেই দুটো অঙ্ক করে নেব।